প্রেগন্যান্সির সময় পাশবালিশ জড়িয়ে ধরে ঘুমালে এর উপকারিতা কি? এ বিষয়ে আহ একটা ভাইয়া না আপু জানি না, তো কমেন্ট করছে, সে জানতে চাইছে এ বিষয়ে ভিডিও চাইছে। তো আসলে আমার কিছুদিন লেট হয়ে গেছে ভিডিওটি বানানোর বানানো তো আমি একটু কিছুদিন ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিওটা তৈরি করা হয়নি। তার উদ্দেশ্যে আসলে আমি ভিডিওটি করলাম। তো তাকে আমি কমেন্ট বক্সে অবশ্যই লিংক দিয়ে দিব। তো ভাইয়া সম্ভবত আইডিটা ছেলেদের নামে দেবেন্দু ঘোষ, এরকম একটা আইডি। তো আপনার জন্য এই ভিডিওটি অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, এবং আমার যে বাকি ভিউয়াররা আছেন তারাও কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গর্ভাবস্থায় এই পাশবালিশ জড়িয়ে ধরার যে উপকারিতা কি কি আছে, বা এটা ধরে ঘুমালে কি কি হয়, এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। আসলে দেখা যায় প্রেগন্যান্সির সময় একটা মায়ের বা একটা মেয়ের জন্য দেখা যায় পেট অনেকটা বড় থাকে, যার কারণে দেখা যায় শুইতে গেলে আসলে কমফোর্ট ফিল করা যায় না, খুব কষ্ট হয়। তো দেখা যায় এই যে পাশবালিশটা কিন্তু অনেকটাই হেল্প করে বা ভালো লাগে এটা ব্যবহার করলে। যেমন পাশবালিশ জড়িয়ে ধরে যদি ঘুমানো হয় তাহলে আহ মেরুদণ্ড মেরুদণ্ড যে স্থানটা সঠিক স্থানটা অবস্থান করে, মানে মেরুদণ্ডটা ঠিক পজিশনে থাকে, এবং দেখা যায় আপনার কোমরের এবং আপনার ঘাড়ের, আপনার পায়ের, আপনার শরীরের যে বিভিন্ন স্থানে যে ব্যথা ব্যথা অনুভব হয়ে থাকে প্রেগন্যান্সির সময়, এই যে ব্যথা অনুভবটা, এটা কিন্তু অনেক স্বস্তি বোধ করা যায়, এই ব্যথাটা কিন্তু কমে। আপনি পাশবালিশ ব্যবহার করলে আপনার এই ব্যথাটা কিন্তু কমবে বা কম বোঝা যাবে। তারপর আপনার সাথে মানে প্রেগন্যান্সির সময় যে মায়ের সাথে ছেলের যে রক্ত সঞ্চালনের যে বিষয়টা, ওই রক্ত সঞ্চালনটা মানে বাড়ে, মানে রক্ত সঞ্চালনটা বাড়িয়ে তোলে তখন, আর রক্ত সঞ্চালনটা সুবিধা হয়। তারপর দেখা যায় প্রেগন্যান্সির সময় এই পাশবালিশ ব্যবহার করলে আপনার যে ঘুমটা আরামদায়ক হয়। আপনার শুইতে মানে শোয়াটা অনেক আরামদায়ক হয় বলে আপনার শরীরে খুব ভালো একটা রেস্ট পাওয়া যায়, বা আপনার ঘুমটা একটু পরিপূর্ণ হতে পারে। দেখা যায় এই সময়টা কালে কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ও অস্বস্তি বোধ করে, তো তখন কিন্তু আপনার খুব ভালোভাবে একটা ঘুম হতে পারে বা ঘুম হয়ে থাকে। তারপর এই যে বালিশটা আসলে কিরকমের ব্যবহার করতে হয়, কিরকম ব্যবহার করে, যে পেটের দেখা যায় আপনি শোয়ার পর পেটের নিচে এবং পিঠের যে হেলানোর যে পিঠের দিকে মেরুদণ্ডের দিকটা বালিশের গায়ে লাগানো, এবং পেটের নিচে মানে পেটের নিচে জানি ওটা লাগে এরকম করে শুয়ে ওটা নিয়ে শুতে হবে। মানে এরকম টাইপের শুতে হবে, এমন ভাবে শুতে হবে যাতে বাচ্চার গায়ে মানে পেটে আঘাত না লাগে। তো দেখা যায় এই পাশবালিশটা কিন্তু আপনি ডান দিকে বা বাম দিকে দুই দিকেই কিন্তু ফিরে ঘুমাতে কিন্তু আপনাকে সহায়তা করবে বা সুবিধা হবে। তো এই পাশবালিশ প্রেগন্যান্সির সময় কিন্তু এই পাশবালিশটা ব্যবহার করা কিন্তু অত্যন্ত জরুরি, এবং অনেকটাই কিন্তু ভালো একজন প্রেগন্যান্সি মায়ের জন্য বা একজন প্রেগন্যান্সি আপুর জন্য, আপনাদের জন্য। তো এটা কিন্তু অনেক ধরনের শান্তি পাওয়া যায় এবং অনেক ধরনের উপকারিতাও কিন্তু রয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই পাশবালিশ ব্যবহার করার, নিয়ম অনুযায়ী ব্যবহার করে থাকবেন, দেখবেন স্বস্তি বোধ করবেন, আপনার শরীরটা ভালো লাগবে, এবং মানে দেখবেন আপনি শুধু মানে আপনার যে ঘুমানোর যে আরামদায়কটা আপনি এই পাশবালিশ দিয়েই পেয়ে থাকবেন। তো ভিউয়ার্স, আমি এরকমের কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের প্রেগন্যান্সির বিষয় নিয়ে বা আমার এই যে ছেলে মেয়ে হবার বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। এই ভাইয়ার মতো বা আপু যাই হোক, এনার মতো যদি আপনাদেরও কোনো প্রশ্ন থাকে বা কোনো ভিডিও আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব বা আপনাদের কমেন্টে কিন্তু রিপ্লাই দিয়ে থাকবো। তো আমার এই ভিডিওতে এই চ্যানেলে কিন্তু আমার ছেলে মেয়ে হবার যে আমার
ব্যক্তিগত নিজের symptoms গুলি আপনাদের মাঝে শেয়ার করি। আমি কোনো ডক্টরি কথা বা অন্য কারো বিষয় আমি শেয়ার করি না। একান্তই যেহেতু আল্লাহর রহমতে আমার ছেলে-মেয়ে দুটোই আছে, তো আমার এই ছেলে-মেয়ে হবার দুটোর সময় আমার কিরকম কি হয়েছে আমি এগুলোই কিন্তু একদম নিজেরটাই আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আপনারা চাইলে কিন্তু আমার সাথে থাকতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার মাধ্যমে যদি কিছু জানতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে করতে পারেন। তো আমি আপনাদের এই প্রশ্ন নিয়ে দেখা যায় ভিডিও বানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভাইয়াটার নিয়ে যেরকমের ভিডিও করছি। তো আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন। আপনাদের জন্য অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। ইনশাআল্লাহ আরো ভিডিও দেব ভালো, ভালো কিছু। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।